মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, চোখে রক্ত জমাট বেঁধেছে, এখানেই শেষ নয়। শুক্রবার রাতের হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথার হাড় এবং নাক ও চোয়ালের হাড়ও ভেঙে গেছে। কিন্তু কথা হচ্ছে, বারবার কেন হামলার শিকার হচ্ছেন নূর? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নূর বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরুল হক নূর 2018 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজপথের আন্দোলনে নামেন। নুরুল হক নূরের ওপর হামলার শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই। ছাত্রলীগের দফায় দফায় হামলা, মামলার নির্যাতন যেন পিছু ছাড়ছে না নূরের। গেল কয়েক বছর, বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত 7 বছরের শাসনামলে অন্তত 30 থেকে 35 বার হামলার শিকার হন নূর। এসব হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে সময়, উল্টো তাকেই বেশ কয়েকবার মামলা আর ধরপাকড়ের শিকার হতে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে 30 জুন নূরের ওপর প্রথম হামলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এরপর হামলার শিকার হন 2019 সালের 11 মার্চ, ডাকসু নির্বাচনের দিন। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের শিকার হন নূর। হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেখানে বসেই ভিপি পদে জয়ের সুসংবাদ পান তিনি। ভিপি হয়ে ক্যাম্পাসে গিয়েও হামলার মুখে পড়েন নূর। পরদিন 12 মার্চ ক্যাম্পাসে ঢোকার পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এছাড়াও 2018 সালে 2 এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে এসএম হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন নূর। সেখানেও তাকে কিল ঘুষি মারা হয়। 2019 সালের 25 মে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতারে গিয়ে জেলা ছাত্রলীগের বাধার মুখে পড়েন নূর। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মঞ্চ থেকে ফেলে দেন। 2021 সালের 17 নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের 2 দফায় হামলার শিকার হন নুরুল হক নূর। 2019 সালের 17 ডিসেম্বর নুরুল হক নূরের ওপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে নূরের বাম হাতের আঙ্গুল ভেঙে যায়। সে সময় নুরুল হক নূর ডাকসুর ভিপি ছিলেন। 2019 সালের 26 মে বগুড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও হামলার শিকার হন নূর। 2023 সালের 18 জুলাই গণ অধিকার পরিষদের কার্যালয় দখল নিয়ে পুলিশের সঙ্গে হট্টগোল হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এ সময় পুলিশের ধস্তাধস্তিতে নূর সহ 2 জন আহত হয়। সে বছরই 2 আগস্ট বড় হামলার ঘটনা ঘটে। সেদিন শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির কাছাকাছি এলে হামলার শিকার হন নূর। এরপর 2024 সালের 5 আগস্টের আগেও বেশ কয়েকবার মামলা ও ধরপাকড়ের শিকার হন নূর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কারাবন্দী ও নির্যাতিত হতে হয় তাকে। তারেক আহমেদ, কালবেলা।